বাচ্চাটি কার? আমার। বাচ্চাটি আপনার? হ্যাঁ। কি নাম? খেরওয়াল মুর্মু। খেরওয়াল? হ্যাঁ, KHWRAL খেরওয়াল মুর্মু। এইগুলি আপনার স্টুডেন্ট? হ্যাঁ। এই জায়গাটার কি নাম? জিলিং সেরেং। জিলিং সেরেন? হ্যাঁ। এটা স্কুল? হ্যাঁ, কে বানিয়েছে? আমরা। আপনারা? হ্যাঁ। এই গ্রামেতে কতগুলো বাড়ি আছে? মোটামুটি 95টি। 95টা? হ্যাঁ। আর 95টা বাড়ির বাচ্চা এইগুলো? হ্যাঁ। এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান? হ্যাঁ। কত করে টাকা দেয়? বেতন পান আপনি? না। বেতন পান না? না। এই বাচ্চাটার কত মাস বয়স? 2 মাস। 2 মাস বয়স? হ্যাঁ। পুরুলিয়া অযোধ্যা পাহাড়, এই যে টপ হিল, সেখান থেকে আমাকে 25 কিলোমিটার আসতে হলো। হ্যাঁ। ওই 25 কিলোমিটারের মধ্যে না একটা দোকান পেয়েছি, না একটা বাজার পেয়েছি। তো এইখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ। আপনার 2 মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন? হ্যাঁ, আমি ওই 2020 থেকে বাচ্চাকে পড়াচ্ছি। তো এখনো পড়াচ্ছি এই আমার 2 মাসের বাচ্চা নিয়ে। কি নাম তোমার? প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা। তোমার কি নাম? কি নাম তোমার? কি নাম তোমার? হ্যাঁ, আপনার? আর বাচ্চা আছে? আর একটা বাচ্চা আছে। কোথায় ও? ও এই তো। এটা? এটা আপনার বাচ্চা? মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে। হুম। তো এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন, হুম। কেন, কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, সেটা কেন? কি দরকার ছিল সমাজে এত কিছু করার? এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও। তার জন্যে আমি ভেবে চিন্তে আমি বাচ্চাকে পড়াচ্ছি। তোমরা ভালো আছো? গুড মর্নিং গুড মর্নিং। আচ্ছা বসো, তোমরা সবাই বসো। ম্যাডাম, এই সময় এসে আপনাকে আমি বিরক্ত করছি না তো? না, বিরক্ত না। তো কাছাকাছি। হ্যাঁ, তো আপনার বাড়িতে কে কে থাকে? আমার স্বামী, আমার 2টো বাচ্চা আর আমার শ্বশুর আছে। তো আপনার স্বামী, আপনার শ্বশুর, এনারা আছে, শাশুড়ি নেই? না, তাহলে বাড়ির কাজগুলো কে করে? আমি করি। আপনি করেন? হ্যাঁ। আপনার হাজবেন্ড কি করে? আপনার বর? উনি চাষবাস করে। একটু আপনার হাজবেন্ডের কাছে আমরা যাবো, দিয়ে আবার এখানে আপনার কাছে আসবো। কেউ নিয়ে যেতে পারবে? হ্যাঁ। হ্যাঁ, সঞ্জিত সঞ্জিত কে আছে? তুমি একটু নিয়ে যাবে? চল। ওই যে ম্যাডাম ওখানে পড়াচ্ছে, হ্যাঁ আপনি কি আপনার ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ আমার ভাই। আর এটা কাদের জমিতে হাল দিচ্ছ? এটা আমাদের এই জমিতে। আমাদের তো চাষবাস না করলে নির্ভর করা যায় না। হ্যাঁ, মানে এই মানুষটার জন্যই হয়তো ও এত বড় কাজটা করতে পারছে। আর এই যে গরু দিয়ে নাঙল দিয়া, তো এখানে ট্রাক্টর নেই, মানে মেশিন দিয়ে নাঙল দেওয়া হয় না? আর কোথায় পাবেন এই ব্যবহার জায়গায়? এখানে না সুযোগ সুবিধা আছে না কি আছে? এখানে ট্রাক্তার কোথায় পাবেন? এই লাঙ্গল দিয়ে আমরা চাষবাস করি। ওয়াইফ এখন কোথায় আছে? বউ? ও স্কুলে আছে এখন, আর আমি এই বাড়িতে কাজ সেরে এই লাঙ্গল চালাচ্ছি। তো ওইখান থেকে ক টাকা পাই? বেতন পাই তো? ওইখান থেকে বেতন পায় না, বিনা পয়সাতে? বিনা পয়সাতেই করে। কিছু বলেননি আপনি? আমি বলেছিলাম ওই 2020-তে যখন স্টার্ট করলো, তো সেই সময় আমি বলেছিলাম পড়াশোনা ছেলেদেরকে পড়াশোনা করে লাভ কি হবে। তখন উনি আর মানলো না। আর আমিও কলেজ পর্যন্ত পড়েছি, তার জন্য পড়াশোনার দিক কিছু বুঝি। আরেকবার জড়িয়ে ধরবো?